সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের দিনটা কেমন কাটলো সবার? আমার দিনটা শুরু হলো এই ট্রেনের হুইসেল যাত্রা দিয়ে। আর ট্রেনের বয়স কিন্তু বাংলাদেশের থেকেও বড়, এটা ব্রিটিশ আমল পাকিস্তান আমল থেকে চলে আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশা স্টুডিও ডায়েরি। আমি তানিশা চলে আসছি আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের বাংলাদেশ 53 বছর কমপ্লিট করে 54 বছর পড়লো আজকে আমাদের মহান বিজয় দিবস। আর এখন আছি আমরা মেট্রো রেল কাউন্টারে। আমরা টিকিট পাইনি। ভাই ভাই আরো কিছু দেখেন। সবাই দেখো এটা। ওইটা সবাইকে দেখো। সবাইকে দেখো, এটা দেখো। মেট্রো রেলের টিকিট পাইনি তাতে কি হয়েছে? আমার দেশ, আমার শহর, আমার রাজধানীতে ঘোরার কি জায়গার অভাব? চলে যাই, চলেন আমাদের সবার জাতীয় পরিচিত অন্যতম সংগঠক রঘু অভিজিৎ রায়, তিনি স্বাগত বক্তব্য রাখবেন। বাংলাদেশ আপনাদের সকলকে স্বাগত জানাই এই বিজয় উৎসবের অনুষ্ঠানে। স্বাগত জানাই আমাদের প্রতিনিধি মাননীয় নেতৃত্ব, বীর মুক্তিযোদ্ধা, বীর সংস্কৃতি কর্মী এবং আজকে সবার প্রতিভায় অধ্যাপক আমাদের মিলন ভাই বক্তব্য রাখবেন। আমাদের বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজের একদম সংলগ্ন হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। তো আমরা প্রথম কেন্দ্রীয় শহীদ মিনার পৌঁছে গেলাম। আর দেখেন কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ মানে কোলাহল, সবার বিজয় উদযাপনের একটা অন্য রকমের নেশা, যেটা আপনার দেখলেও আপনার ভালো লাগবে। তো আমরা 4 জন ঘুরঘুর করতেছিলাম। আমার সবচেয়ে খারাপ লাগে শহীদ মিনারে যে জিনিসটা, যেটা শ্রদ্ধার, সেখানে জুতা পরে উঠাটাই আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। যারা ওঠে এটাও খুব খারাপ লাগে। যাক, এখানে কিন্তু শহীদ মিনার এই প্রাঙ্গণে একটা কনসার্ট হচ্ছিল, আর কনসার্টের সাথে আলোচনা সভা চলছিল। তখন বীর মুক্তিযোদ্ধারা আসছিলেন, তারা আলোচনা করতেছিলেন, বিভিন্ন তাদের যুদ্ধের ঘটনা বর্ণনা করতেছিলেন আমাদের সাথে। প্রথমেই দাম শহীদ মিনার থেকে ঘুরে যাচ্ছি টিএসসির দিকে। আর এদিকটা দেখেন কত মানুষ এখন শহীদ মিনারের দিকে আসতেছে, কত মানুষ টিএসসির দিকে যাচ্ছে। মানুষের এই বিজয় উদযাপন, মানুষের এই স্বাধীনতা, মানুষের এই স্বাধীনভাবে চলা, স্বাধীনভাবে কথা বলার জন্য এত রক্ত, এত আত্মত্যাগ। আর কি বলেন, আমাদের দেশ, আমাদের এই স্বাধীনতা আমাদেরই অর্জন। আর আমরা এখন আছি শিক্ষক ছাত্র সংসদ নাট্যশালার এই এলাকাটা। এখানে আমাদের সকল মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবীদের জন্য একটা দেয়াল করা হয়েছে। এত সুন্দর লাগছে জিনিসটা, আসলে যারা করছে তাদের স্যালুট জানানোর মতো। আর এই মানুষগুলোকে তো সারা জীবন স্যালুট জানালেও তাদের ঋণ শোধ হবে না। এই মানুষগুলোকে চেনেন তো? এরা আমাদের জীবনে এমন একটা প্রাধান্য পায় যে প্রাধান্য তাদের জন্য আবশ্যক। আমাদের জীবনের শিক্ষা, মেধা, বুদ্ধি, বৃত্তি, বিবেক, আবেগ, রাজনীতি বা যত মূল নীতি আছে সব কিছুর ঊর্ধ্বে তারা, আর তাদের উপর আমাদের কৃতজ্ঞতা। আর এই যে আমরা ফিরলাম ওইখান থেকে, যাচ্ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের দিকে।
এখানেই শেষ নয় বিজয় উদযাপন, এ তো কেবল অপরাহ্ন শেষ হলো, এখনো সায়ান্নের পালা, রাতের পালা, আর বিজয় উদযাপনের অন্য অংশে আমরা আসতেছি। এই অবধি, আল্লাহ হাফেজ।